সেদিন সকালটা শুরু হয়েছিল গুলির শব্দে। ঢাকার আকাশে বারুদের গন্ধ, রাস্তায় মিছিলের ঢল। ইতিহাসের পাতায় যেদিন নতুন করে লেখা হয়েছিল স্বাধীনতার সংজ্ঞা। এটি ছিল জুলাই অভ্যুত্থান, ক্ষমতার সিংহাসন কেঁপে ওঠা আর এক জাতির মুক্তির আর্তনাদ শোনার দিন। 2024 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকার ডাক যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। উত্তরার প্রবেশমুখে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের মিছিল, কিন্তু ঢাকার বাতাস তখনও ভারী হয়ে আছে গুলির শব্দে। যাত্রাবাড়িতে যেন ছোটখাটো যুদ্ধক্ষেত্র, চানখারপুলের গলিতে পুলিশের গুলি, টিয়ার গ্যাসে ঝাপসা হয়েছিল আকাশ। দেশ যেন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে। এমন এক মুহূর্ত ছিল যা বদলে দিয়েছে পুরো খেলার নিয়ম। সেনাবাহিনী হঠাৎ সরে দাঁড়ালো আর ঢাকার রাস্তায় ছাত্র জনতা ছড়িয়ে পড়ল আগুনের মতো। শেখ হাসিনা দেশ ছেড়েছেন, সেই খবর যেন শেকল ছিঁড়ে মুক্তির স্রোত বয়ে আনলো। বাঁধভাঙা আনন্দে শহরের প্রতিটি মোড়ে মানুষ ছুটে গেল ক্ষমতার দুর্গের দিকে। এ যেন এক অনন্য মুহূর্ত। ক্ষমতার প্রাসাদে বসে বিদ্রোহের সেলফি, আইনের বেঞ্চে জনতার রাজ্যপাঠ। তবু এই উল্লাসের আড়ালে লুকিয়েছিল বছরের পর বছর জমে থাকা ক্ষোভের আগুন। থানায় থানায় হামলা, লুটপাট, সরকারি স্থাপনায় আগুনের ফুলকি। আকাশে কুণ্ডলি পাকিয়ে উঠছে কালো ধোঁয়া, অথচ পৌঁছতে পারছে না ফায়ার সার্ভিস। দেশ তখন যেন শাসকবিহীন এক বিশাল জাহাজ, যার হাল ধরার কেউ নেই। রাতভর চলল আতঙ্ক, ভাঙচুর আর গুজবের দৌরাত্ম্য। জনতার অপেক্ষা, কে নেতৃত্ব দেবে মুক্তির পরের পথকে। অবশেষে 8 আগস্ট, ইতিহাসের আরেক নাটকীয় পর্ব। ছাত্র নেতাদের আহ্বানে প্যারিস থেকে ফিরলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। দেশের হাল ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। জাতি তখন নতুন এক অধ্যায়ের শুরুতে দাঁড়িয়ে। যুবলীগের এক কর্মীকে, আপনার গাজীপুরের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের পিএসকে আমরা যেদিন ভাই একদম আপনার আবার বিজয়পুরে টাঙ্গা রাখছিলাম, এই স্মৃতিটা ভুলতে পারিনি ভাই। আমি নিজে তাকে কয়েকটা ধরে টাঙ্গা দিচ্ছিলাম, আমাদের উত্তরা দিয়ে এনেছে। তখনকার পরিস্থিতিটা তো একদম বলার মতো না, যে পরিস্থিতিটা ছিল, মানে একদম কেয়াটিক একটা পরিস্থিতি ছিল। জুলাই বিপ্লবের যে ঐতিহাসিক ঘটনাটা, এটা প্রজেক্টরের মাধ্যমে সমস্ত বিষয়টাকে সামারি করে নির্দিষ্ট দিন পর পর যাতে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে দেখানো হয়, এই একটা ব্যবস্থা করা। 5 আগস্ট 2025, ইতিহাসের মোড় ঘোরানো সেই দিনের 1 বছর পূর্তি। মঙ্গলবারকে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। সারা দেশ জুড়ে চলছে স্মরণ আর উদযাপন। মানিক মিয়া এভিনিউতে দিনভর আয়োজন। সকাল থেকে সঙ্গীত, দুপুরে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, সন্ধ্যায় মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র, আর রাতের আকাশে ঝলসে ওঠা স্পেশাল ড্রোন ড্রামা। এ যেন শুধু একটা দিবস নয়, রক্তে লেখা এক ক্যালেন্ডারের স্মৃতি, যেদিন সাধারণ মানুষ ক্ষমতার দম্ভকে মাটিতে নামিয়ে এনেছিল। জুলাইটাকে ধারণ করতে হবে আমাদের প্রত্যেকের জন্য। একটা বাংলাদেশ বিনির্মাণে, একটা মানবিক মূল্যবোধের বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ, একটা গণতন্ত্রের বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ, যেটা আমাদের ছাত্র জনতার চাওয়া ছিল 24-এ। এইটাকে আমাদেরকে যেভাবে হোক এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চাই আমাদের যে আজকে মিলন, এই যে একটা বৃষ্টির মধ্যে দিয়ে আমাদেরকে ইনভাইট করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, যে সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত জায়গা থেকে একটা ঐচ্ছিকভাবে একটা অবস্থানে, বন্ধের অবস্থানে আছে। তো আমরা মনে করি আমাদের এই চাওয়া পাওয়া, আমাদের সব কিছু অর্জন হবে যদি আমরা এটাকে মূল্যায়ন করতে পারি। এই জিনিসটা নিয়ে যেখানে বাংলাদেশের প্রশ্ন থাকে বা অনুষ্ঠান থাকে বা কার্যক্রম থাকে, আমি থাকার চেষ্টা করি। এবং আক্ষেপের জায়গায় একটা, সেটা হল গিয়ে এই সঠিক মাপে, সঠিক অনুপাতে বাংলাদেশের পতাকা তৈরি করা কোনো কোম্পানি বা এজেন্সি বা প্রতিষ্ঠান নাই, সরকারি এবং বেসরকারি কোনো উদ্যোগ নাই। ব্যক্তিগত পর্যায়ে এরকম বড় পতাকা মনে লালন করা, ধারণ করার মন মানসিকতা সম্পন্ন কোনো ব্যক্তিগত উদ্যোগও দেখি। আমি অনেকটাই ভালো আছি এখন, স্বৈরাচার আর নেই। এটাই তো সবচেয়ে বড় পাওয়া, যে স্বৈরাচার নেই। আগামী বাংলাদেশের কাছে প্রত্যাশা হলো যে একটা ন্যায়ের সমাজ যেন তৈরি হয়। আমরা স্বৈরাচার চাই না, আমরা চাই যেন একটা ন্যায় ভিত্তিক একটা সমাজ যেন আসে। যাদের নেতৃত্বে আমরা আন্দোলন করলাম, সমন্বয়করা, এই এনসিপি তথাকথিত নেতারা, তারা ভাই কক্সবাজারে বসে, তারা নাকি সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাচ্ছে। এটা কোনো কথা হয়? তাদের আজকে এখানে থাকার কথা ছিল, অথচ তারা কক্সবাজারে বসে আছে। আমরা তাদের নেতৃত্বে আন্দোলনটা করলাম। এই দিনকে ঘিরে শুধু উদযাপন নয়,
রাজনীতির মঞ্চেও চলছে নতুন আঁকিবুকি। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছে। ইসলামী আন্দোলন এই দিনকে বলছে স্বৈরাচার পতন দিবস। বিএনপি পালন করেছে ছাত্র জনতার বিজয়ের দিন। আর ছাত্র আন্দোলনের নেতারা আজও লড়াই চালিয়ে যাচ্ছে যাতে মুক্তির সেই শপথ ভুলে না যায় কেউ। জুলাই অভ্যুত্থান কেবল একদিনের গল্প নয়, এটি এক জাতির রক্তাক্ত সংগ্রাম, মুক্তির স্বপ্ন আর ন্যায়ের শপথের ইতিহাস। আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে নতুন সূর্যের প্রহরে, যেখানে সেই দিনের প্রতিধ্বনি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কেবল অর্জন নয়, তা রক্ষা করাও আমাদের দায়িত্ব।